বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের সামনে বীজগণিত বইয়ের 3.1 অনুশীলনীর 12 থেকে 15 পর্যন্ত অঙ্ক সমাধান করব। তারপরে এগুলি শেষ হওয়ার পরে আমরা সৃজনশীল এর উপর অঙ্ক করব, বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং স্কুলের যে সকল সৃজনশীল প্রশ্ন বিভিন্ন সময় এসেছে সেগুলি নিয়ে ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা আমার এই ভিডিওগুলি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে এবং সেগুলি অন্যদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবে এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবে। তাহলে আমার ভিডিওগুলি প্রকাশ করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তাহলে এখন অঙ্কগুলি আমরা করা শুরু করি। 12 নম্বর অঙ্কটি এখন করব। দেওয়া আছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5। তো অঙ্কটি করতে হবে এরকম। অঙ্কটি হলো 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এর মান বের করতে হবে। তাহলে এই অঙ্কটি করার আগে আমরা এই সূত্রটি আগে জেনে নিই। সূত্রটি ছিল এই যে এরকম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, এটা আগেও আমরা করেছি 11 নম্বর অঙ্কে। এরকম ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি বিসি প্লাস সি। এই সূত্রের আলোকে আমরা অঙ্কটা করবো। তাহলে এখানে এ স্কোয়ার বলতে যেটাকে ধরবো, এটা হবে বি স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার, আর এখানে আমরা 2ab 2bc 2c আনবো। এই মাইনাসটা এখানে আছে কিন্তু এটা আগে প্লাস দিব, ব্র্যাকেটের ভিতরে আমরা মাইনাসটা নিয়ে যাব। এই মাইনাসের আগেও আমরা ব্র্যাকেটের বাইরে প্লাস দিব, ওই সূত্রের জন্য ভিতরে মাইনাস দিব। কিন্তু মাইনাস দিব সেটা কেমনে বুঝবো যে কোনটি মাইনাস কোনটি প্লাসের? সেজন্য আমরা প্রথমে এখানে দেখি কোন রাশিটি, এই যে 2ab 2bc 2c এর রাশিটি কোনটি সম্পূর্ণটাই প্লাসের। যেমন এখানে আমরা দেখতে পারি 12zx, দুইটাই প্লাসের, জেডও প্লাস এক্সও প্লাস। তাহলে মাইনাস কোনটা হবে? মাইনাস ওয়াইটা হবে মাইনাস। যেমন এই যে এখানে এক্স ওয়াই আছে, এক্সেরটা যদি প্লাসের হয়, ওয়াইটা যদি মাইনাস হয়, তাহলে দুইটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। আবার এই ওয়াই জেটের বেলা যেহেতু জানি যে ওয়াইটা মাইনাসের আর জেটের প্লাসের, তাহলে দুটো গুণ করলে মাইনাস হবে। এইভাবে আমরা করি। তাহলে এটাকে স্কোয়ার বানাইতে গেলে আমি লিখবো কত? 9 থাকলে 3x দিয়ে স্কোয়ার দিব, আর 4 ওয়াইটা যেহেতু মাইনাসের, জেড এক্স আর এক্স দুইটার মধ্যে জেড এবং এক্স দুইটাই হলো কি প্লাসের, আর ওয়াইটা থাকবে মাইনাসের। আর এখানে যদি প্লাস দেওয়া ওয়াই জেড থাকতো, তাহলে ওয়াই জেডকে আমরা প্লাসের ধরতাম, এক্সকে মাইনাসের ধরতাম। ঠিক এইভাবে আমরা করব। এটাও যদি প্লাস দেওয়া থাকতো এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইকে প্লাস ধরতাম ধনাত্মক, জেডকে মাইনাস ধরতাম ব্র্যাকেট দিয়ে। তাহলে অঙ্কটি দেখি, ওয়াইকে ধরবো আমরা মাইনাসের, ব্র্যাকেটের ভিতরে 4 ওয়াই দিয়ে প্লাস স্কোয়ার দেব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দিচ্ছে। এটা আবার যদি এটা ই করি, মাইনাসের উপরে কোনো জোড় সংখ্যা থাকলে বা স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, ওই যে উপরেরটা, তাহলে প্লাস 16y স্কোয়ার পাবো, মানের কোনো পরিবর্তন হবে না। পরেরটা দেখি, জেড এটা কি লিখতে পারি? জেড তো ধনাত্মক, তাহলে এটা লিখবো আমরা 2z। এখানে দেবো একটা সূত্রে প্লাস, ওই যে সূত্রে প্লাস 2ab bc। তাহলে 2ab বা এটার এইভাবে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca। যেহেতু এখানে a b b c এর আলাদা কোনো মান নাই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো। আর যদি a b b c এর আলাদা মান দেওয়া থাকে, a স্কোয়ার b স্কোয়ার মান দেওয়া হয়, তাহলে আমরা এই আকারটি লিখবো।
এই দুইটা আকারই অনেক সময় থাকে। তাহলে দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে লিখবো কত, সূত্রের 2ab, সূত্রের 2, এই যে 2, এ বলতে কত ছিল আমার 3x, আর বিটা লিখবো কত -4y, এই যে। এখন যদি এটাকে গুণ করি আমরা, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 4 কত 24, এই যে মাইনাসে 24 হয়ে গেল। আবার প্লাস দিব ওই সূত্রে প্লাস 2bc, 2b জানি কত আমার -4y, c কত 2z, প্লাস পরে কত হবে 2ab 2bc 2ca, 2c, c কত, c হলো আমার 2z, আর ca এ কত x, দুইটাই যেহেতু প্লাসের তাহলে আমার এখানে ব্র্যাকেট দেওয়া দরকার নেই, 3x, মাইনাসের থাকলে ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস দিব, আর প্লাসের থাকলে ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে কি লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওই সূত্রটার সাথে মিলিয়ে দেখি, প্লাস 2, সূত্রের 2, এ বলতে 3x, বিটাই আমার মাইনাসে ধরছে, -4y দিছে, আচ্ছা, আর 2c, সি বলতে যেটা মানে বিসি আর কি, 2ab 2bc, বি মানে মাইনাসে, আর সি বলতে 2z, প্লাস 2zx। তাহলে ওইটার সমান আমরা কি লিখতে পারি, আর মানগুলি দেখি, যে উপরের দিকে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, এই যে মিলছে, আবার 3 দুগুণে 6, 3 4 12, প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, 12 দুগুণে 24, -24। তাহলে আমরা এটার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি, এ বলবো লিখবো আমরা প্রথম রাশিটা, পরে লিখবো কি প্লাস বি, তো বি যদি দেই তাহলে একটু স্কোয়ার থাকবে না, তো বি থাকলে তাহলে এটার আগে প্লাস মাইনাস আমরা কি মাইনাস দিতে পারি, বি এর মানটা হলো মাইনাসের, এ প্লাস বি প্লাস সি 2z হোল স্কোয়ার আমরা লিখতে পারি। এখন শুধু মানটি বসাবো, x এর মান কত 3, x এর মান 3, 4, y এর মান হলো 4, প্লাস 2, z এর মান কত 5, এখন লিখবো মান বসিয়ে, ওকে। তাহলে এখন কত হলো, 3 3 9, 4 4 16, 5 2 10, এটা সমান লিখতে পারি। আগে প্লাসের গুলি যোগ করবো, প্লাস 9 হলো প্লাস, আর 10 প্লাস, 10 আর 9 19, 19 থেকে 16 গুলি থাকে মাইনাসে 3 থাকে, শুধু 3 স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার থাকলে কত 9, এইভাবে আমরা লিখতে পারি এটা যদি লিখি। তাহলে এটার উত্তর এইভাবে আমরা এই অঙ্কগুলি করতে পারি। এছাড়া এটা আর অনেকগুলি করতে পারি, যেটা একটু আগে বললাম, মাইনাস এটা না দিয়ে আমরা এটাকে প্লাসে দিতে পারি, এইটাকে মাইনাস দিলে জেড আর এক্স হবে কি একটা প্লাসের একটা কি মাইনাসের, আর যেটা এটা যদি প্লাস দিই তাহলে দুইটাই প্লাসের হবে, তখন ওয়াই আর জেড হবে প্লাস, এক্স এর হবে মাইনাস, ওইভাবে আমরা যে কোনোটা চেঞ্জ করে করতে পারি। তারপরে এখন দেখি আমরা পরের অঙ্কটি করব। ডাস্টারটা তো ডাস্টার, তাহলে এখন পরের অঙ্কটি করবো আমরা, 12 শেষ 13 নম্বর অঙ্কটি করব। দেখি নম্বর অঙ্কটি হলো 2 বর্গের বিয়োগফল রূপে বা অন্তরূপে প্রকাশ করো। কিন্তু সেটা করার আগে আমরা 2 বর্গের বিয়োগফলের সূত্রটি দেখি। যদি এ বি দুইটা রাশি হয় তার গুণফলটাকে 2 বর্গের অন্তর হিসেবে প্রকাশ করব। এটা সূত্রটা আগে জেনে নিই। এটা সূত্র হলো a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা হলো 2 বর্গের অন্তরের সূত্র। এ হলো একটা রাশি, বি হলো আরেকটা রাশি। এখন এর জায়গায়
যে কোনো রাশি থাকতে পারে, বি এর জায়গায় যে কোনো রাশি থাকতে পারে। এই সূত্রের আলোকে আমরা 13 নম্বর অঙ্কটি করব। তাহলে দেখি, অঙ্কটি হলো a প্লাস 2b 2b আর একটা হলো 3a প্লাস 2c 3a প্লাস 2c। তাহলে a এর পরিবর্তে এখন হলো a প্লাস 2b আর b এর পরিবর্তে আমরা ধরবো 3a প্লাস, অর্থাৎ এটাকে আমরা a হিসেবে মনে করতে পারি বোঝার সুবিধার্থে। এটা বোঝার সুবিধা, আমরা লিখবো না, এটা জাস্ট মনে রাখার জন্য। a বলতে এই যেটা লিখবো আর b বলতে এটা। তাহলে দেখি a প্লাস b মানে প্রথম রাশিটি a প্লাস 2b লিখলাম, a প্লাস দিব b, b কত আমার এখানে 3a প্লাস 2c এটা দিলাম, অর্থাৎ a এটা প্লাস দিয়ে b লিখলাম কত 3a প্লাস 2c। নিচে কত দিব 2, সূত্রের 2, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব আর মাইনাস দিয়ে আবার কি লিখবো a কত আমার a প্লাস 2b মাইনাস, যদি মাইনাস দেই তাহলে কি হবে, প্লাসের জায়গায় আমরা মাইনাস দিলে এটা 3a হবে আর প্লাস 2টা কি মাইনাস হয়ে যাবে। এরকম লিখতে পারে হোল স্কয়ার। এখন অঙ্কটি তাহলে a যোগ করলে এখানে a আর 3a যোগ করলে হবে 4a প্লাস 2b প্লাস 2c, নিচে কি দিব 2 মাইনাস, তাহলে এখানে প্লাসেরটা আগে লিখবো 2b, এটা আগে লিখি, এরটা 3a থেকে ই করলে মাইনাস এ থাকে, তাহলে আমরা প্লাসেরটা আগে লিখবো 2b, 3a থেকে এ গেলে থাকে কত মাইনাস 2a আর মাইনাস 2c, এই লিখলাম। তাহলে যোগ বিয়োগের কাজ শেষ। এখন আমরা কি করব, কমন নিব, এটি সবটি থেকে 2 কমন যায়, সর্বনিম্ন যেটা এটা 2 কমন নিলে এখানে লিখতে পারি কত 2a প্লাস b প্লাস c, একটা 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে। এখানে 2 কমন যাবে, b মাইনাস a মাইনাস c, নিচে একটা 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন কি দেব স্কয়ার এই দেব। তাহলে এটা আর এটা কি কাটা, এই 2 আর এই 2 কাটা। তাহলে এখন কাটার পরে আমাদের থাকে কি উপরের এইটুকু মুছে দিই, 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এটাই তাহলে কি হলো 2 বর্গের অন্তর। এই যে একটা প্রথম রাশির উপরে বর্গ আছে, দ্বিতীয় রাশির বর্গ আছে, এটাকে বলবো আমরা 2 বর্গের অন্তর বা বিয়োগফল হিসেবে প্রকাশ করা হলো। এটাই হলো নির্ণয় অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা পরের অঙ্কটি দেখি। তেরো নম্বর করলাম, এখন 14 নম্বর অঙ্কটি দেখি। নম্বর অঙ্কটি হলো s স্কয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে 2 বর্গের অন্তর হিসেবে প্রকাশ করব। কিন্তু এর আগে আমার a আর b আকারে দেওয়া ছিল রাশি, কিন্তু এখন একটা উৎপাদক করে নিতে হবে। এটা একটা রাশি দেওয়া আছে, সম্ভবত এটাকে মিডল টার্ম করতে পারবো। যদি প্রথমটাকে স্কয়ার বা বর্গ এবং তৃতীয়টাকে যদি বর্গ করা যায় তাহলে আমরা বর্গের সূত্র করতাম, স্কয়ার ধরতাম এটাকে আর এটা বি স্কয়ার বানাইতাম যদি 25 থাকতো বা 9 থাকতো। কিন্তু এখানে যেহেতু এটা হয় না, তাই আমরা মিডল টার্মের সাহায্য করব। মিডল টার্মের নিয়মটা হলো গুণফল আগে বের করতে। এটা বামে 1 আর 24 কে গুণ করলে 24
তাহলে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যেটার গুণ করলে হবে 24 প্লাস 24 এবং যোগফলটা হবে প্লাসের 10x, যেহেতু মাইনাস নেই দুইটাই যোগফল প্লাস হবে আর গুণ করলে 20 হবে 10x হবে যোগফল আর গুণফল হবে 24। তো 2 দা যদি ভাগ করি তাহলে আমরা দেখি 12, তো এখন 12 গুণ করলে 24 হচ্ছে কিন্তু যোগ করলে 14 হচ্ছে কিন্তু এটা নেই, তাহলে এটাকে আমরা আবার এখানে 2 দ্বারা করি তাহলে 6, তাহলে দুইটা গুণ করি 2 দুগুণে কত 4, 4 6 কত 24, 4 আর 6 যোগ করলে 10, তাহলে আমরা এখানে লিখব 6 আর 4, 6 গুণন 4 দিব, তাহলে 4 6 কত হবে 24, আবার 6 প্লাস 4 যোগ করলে হবে কত 10, তো দুইটা অসংখ্য বের করলাম 6 আর 4 গুণ করলে হবে 24 আর যোগ করলে 10, এটা মিডল টার্মে, এটা আমরা সবাই জানি, এই কাজটা করে নিতে হবে। তাহলে এখন কি লিখবো x স্কয়ার প্লাস বড়টাকে লিখবো 6x প্লাস 4x প্লাস 24, x কমন যাবে x প্লাস 6, 4 কমন গেলে x প্লাস 6, মানে কমন নেওয়া এটারে ভাগ করতে হবে 24কে, তাহলে এখন লিখতে পারি x প্লাস 6 x প্লাস 4, তাহলে আমরা a হিসেবে ধরবো কোনটা x প্লাস 6কে আর b ধরবো কত এটারে a এটারে b ধরে আমরা অঙ্কটি করতে পারি a b। এখন a আর b পেয়ে গেলাম, এখন দুই বর্গের অন্তরে আগে যেভাবে করছিলাম অঙ্কটি সেভাবে করব, আশা করি আমরা এই অঙ্কটি করতে পারব। আচ্ছা, তাহলে এখন আমরা অঙ্কটি দেখাচ্ছি, x প্লাস কত 6 আর x প্লাস 4 a b সূত্র ধরলে আমরা লিখতে পারি a প্লাস b বাই 2, তাহলে x প্লাস 6 প্লাস x প্লাস 4 বাই 2 হোল স্কয়ার মাইনাস x প্লাস 6 প্লাস মাইনাস হবে মাইনাস x মাইনাস 4 বাই কত 2, a plus b by 2 whole square minus a minus b by 2 whole square, এই যে মাইনাস পরেরটার জায়গায় মাইনাস হবে, তাহলে এখান সমান দিয়ে লিখতে পারি x আর x কত 2x, 6 আর 4 10 by 2 whole square, x x কাটা যায়, 6 তে 4 গেলে থাকে 2, নিচে 2, তাহলে উপরে 2 কমন যায়, তাহলে আমরা 2 কমন নিলে পাই x প্লাস কত 5, এখানে 2 আছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, মাইনাস এটা কাটা 1, তাহলে এটা কাটা লিখতে পারি x প্লাস 5 1 স্কয়ার, এটা হলো দুই বর্গের অন্তর, এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। তারপরে 15 নম্বর অঙ্কটি করব এখন। তিন দশমিক 1 এর আর কি 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা দেখি, দেওয়া আছে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান হলো 8, আবার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দেওয়া আছে কত 4 দেওয়া আছে। আচ্ছা, তাহলে বাকিটা আমরা অঙ্ক করবো a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করবো আর ab এর মান বের করতে হবে। আচ্ছা, সেটা যদি বের করতে চাই এখানে কি দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটার দুইটা অংশ হবে, a4 যেহেতু এটাকে a স্কয়ার বানানো যায় এটাকে b স্কয়ার বানানো যায়, তাই এটাকে আমরা বর্গের সূত্র লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওইভাবে করবো। তাহলে লিখি এখানে দুইটা অংশ আছে, একটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের, আরেকটা আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মানটা এখানে আছে, এটা আমরা সূত্রের সাহায্যে করি, বর্গের সূত্রের সাহায্যে। তাহলে করে a স্কয়ার প্লাস এটাকে যেহেতু b স্কয়ার বানানো যায় এটাকে লিখে নিলাম, তো মাঝখানে আমার কি হবে 2ab, 2a বলতে এতটুকু, b বলতে এতটুকু, 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, আমরা একটু জায়গা লিখি, ঠিক আছে। এখন আমি এখানে ছিল a স্কয়ার b স্কয়ার কয়টা, একটা রাশি,
কিন্তু সূত্র বানাইতে যে বর্গের সূত্র আমার দুইটা লিখতেছে, তাহলে একটা অবশ্যই বেশি লিখে ফেলছে, সেটাকে মাইনাস করে দেব। তাহলে এইটুকু সূত্রটা কি জানি আমরা? বর্গের সূত্র a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। এটাকে লিখতে পারি a b দিয়ে স্কয়ার, এরকম করে লিখতে পারি। এখন এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস a b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, যেটা এর আগে বলছিলাম যে মাইনাসের একটা বের হবে। দেখেন সাজিয়ে লিখবো a স্কয়ার প্লাস a b, এই যে প্লাসেরটা দিব আর এটা যা আছে তাই থাকবে। আবার a স্কয়ার, এইটাকে আমরা শুধু চিহ্ন পরিবর্তন করব, একবার প্লাস দিব আবার মাইনাস, সাজিয়ে লিখলাম একবারে, আর এটা যা আছে তাই থাকবে, সমান 8। এখন মানটা বসাই দিব, এই যে প্লাসের মানটা 4, তাহলে এটার মানটা 4 দ্বারা এটার ভাগ করলে 2 বের হয়ে যাবে। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান পাবো আমরা 2। তাহলে লিখি এটুকুর মান কত? 4 a স্কয়ার মাইনাস ab প্লাস 8। তাহলে আমরা এখন লিখতে পারি বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8 কে 4 নিচে চলে যাবে, 4 দ্বারা ভাগ করব, সুতরাং লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান 2। তাহলে আমরা ওই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান 2 পেলাম। তাহলে সবসময় এরকম থাকলে এটা থেকে দুইটা রাশি বের হয়, একটা প্লাসের ab a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর একটা মাইনাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখন এটার কাজ শেষ। বাকি যে কাজটা করব আমরা, সেটি হলো আমরা দেওয়া ছিল যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার একটা মান দেওয়া ছিল 4 সম্ভবত, হ্যাঁ 4 মান দেওয়া ছিল। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে ab কাটা যাবে, 2a স্কয়ার আসবে, আর এখানে আসবে 2b স্কয়ার, 6 হবে। আমার 2a স্কয়ার 2b স্কয়ার বলে নাই, বলছি শুধু a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কত, তাহলে 2 কমন নেই, 6। তাহলে সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, এই 2টা 6 এর নিচে চলে আসবে, সুতরাং আমরা কি পেলাম? a স্কয়ার প্লাস 3 হয়ে গেল। এখন কি হয়েছে? আরেকটা অংশ, এটা একটা অংশ গেল। এখন বলছে ab এর মান, এখন এই দুইটা যদি যোগ করে এটা পাইছি, আমরা যদি বিয়োগ করে দিই তাহলে a স্কয়ারটা কাটা যাবে, আবার b স্কয়ারটা মাইনাস চিহ্ন হলে এটা কাটা যাবে, তাহলে থাকবে আমার কত? ab থাকবে শুধু। আমরা বিয়োগটা এই প্লাসেরটা উপরে লিখবো, মাইনাসের লিখলে তাহলে মাইনাসের আসবে না, বা এরকম করে করতে পারি। প্লাসেরটা আগে লিখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার 2। তাহলে দুইটা এখন আমরা কি করব? বিয়োগ করে দেব, বিয়োগ করলে এটা কাটা যাবে, এটা মাইনাস হয়ে যাবে, কাটা যাবে, আর এটা হবে প্লাস, তাহলে 2ab। এটা হলো 4 থেকে 2 গেলে 2 থাকে, ab সমান 2/2 1। সুতরাং ab এর মান আমরা কত পেলাম? 1 পেলাম। তাহলে এই অঙ্কটি এখানে শেষ। খ নম্বর অঙ্কটা, এটা খ নম্বর, আর এটা হলো ক নম্বর। তাহলে দুইটা অঙ্ক শেষ হয়ে গেল। এখন এটাকে আরো কয়েকটি অঙ্ক করা যায়, সেটা দেখি আর কি কি করা যায়। এই অঙ্কটার থেকে আমরা যেহেতু এটুকু মান আছে, দুইটা মান থেকে অনেক কি করবো। ab এর মান কত পেলাম? খতে ab পেলাম, ab সমান 1, আর a স্কয়ার b স্কয়ার সমান এত। এখন গ নাম্বার এরকমও দিতে পারতো, যেটা বইয়ে নাই কিন্তু আমি অতিরিক্ত করতেছি। বলতে পারতো যে a প্লাস b এর মানটা কত, বা a মাইনাস b সমান কত, আবার বলতে পারতো a এর মান কত, b এর মান কত। তাহলে আমরা আর কিভাবে করতে পারি? যেহেতু ab আছে, a স্কয়ার b স্কয়ার মান আছে, তাহলে আমরা a প্লাস b করতে পারি। তাহলে লিখতে পারি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3। তাহলে a স্কয়ার b স্কয়ার মধ্যে a প্লাস b আনতে পারি আমরা, হোল স্কয়ার মাইনাস 2ab, আর আগে আমরা করছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার 2 ইন্টু ab এর মান কত? 1। লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার সমান 2টা এই পাশে গেলে 3 প্লাস 2। তাহলে a প্লাস b সমান কত? a প্লাস b সমান 5 হোল স্কয়ার মানটা পেলাম। তাহলে এটা পাওয়ার পরে এখন যদি বলে a প্লাস b কত, তাহলে a প্লাস b সমান কত? b স্কয়ারটা উঠে যায়, এটা হবে a প্লাস b পেলাম। এখন যদি বলতো যে a মাইনাস b এর মানটা কত,
তাহলে আমরা এই যে এরকম করতাম যে এটাতে আবার করতে পারি বি স্কোয়ার সমান 3, তাহলে লিখবো এ মাইনাস বি, যে মানটা চাবে সেটা লিখবো আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রটা, প্লাস 2ab এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বির মান কত 1, এ মাইনাস বি হোল স্কোয়ার, 2টা ওই পাশে গেলে 3 মাইনাস 2, তাহলে এ মাইনাস বি সমান 1, তাহলে সুতরাং এ মাইনাস বি সমান রুট ওভার 1 সমান 1, তাহলে এ মাইনাস বি এর মান কত পেলাম 1 আর এ প্লাস বির মান 5। এখন যদি বলে এর মান কত বির মান কত, এই দুইটা আবার যোগ বিয়োগ করে এ এবং বি দুইটাই পেতে পারে, তাহলে এই অঙ্কটিতে আরও অঙ্ক আমরা বের করতে পারি। তাহলে এ আর বি এর মানটা বের করি, আবার যদি বলে যে এর সমান কত বি সমান কত, তাহলে এইভাবে করব। যেহেতু আমি এ প্লাস বি সমান কত পেলাম রুট 5, এ মাইনাস বি সমান কত পেলাম 1, তাহলে যোগ করলে কি পাবো 2a, এটা কাটা যাবে, রুট 5 প্লাস কত 1, সুতরাং এর সমান কত পেলাম রুট 5 প্লাস 1/2, এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা বি এর মান বের করার জন্য দুইটা আগে যোগ করছিলাম, এখন দুইটা কি করব বিয়োগ করব, তাহলে দুইটা বিয়োগ করি, অর্থাৎ এ প্লাস বি সমান রুট 5 এ মাইনাস বি সমান 1, এই দুইটা রাশিকে যদি বিয়োগ করি আমরা, তাহলে নিচের রাশি পরিবর্তন হবে, থাকবে কত 2b, এ কাটা যাবে, তো রুট 5 মাইনাস 1, সুতরাং বি সমান রুট 5 মাইনাস 1 বাই কত 2, তাহলে এ সুতরাং আমরা কি পেলাম এ সমান পেলাম রুট 5 প্লাস 1/2 এবং বি সমান পেলাম রুট 5 মাইনাস 1/2, তাহলে এ এবং বি এর মান এভাবে বের করলাম। আচ্ছা, তাহলে ইচ্ছা করলে আমরা এটাকে আরও অনেক বড় করতে পারি, a4 প্লাস b4 a4 মাইনাস b4 এগুলি বের করতে পারি। তাহলে এটা এই পর্যন্তই আজকে করলাম, বাকি 3.2 এর অঙ্কগুলি পরবর্তী ভিডিওতে নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তা আল্লাহ হাফেজ, তোমরা সকলে ভালো থেকো।